আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা ডেস্কটপ বিল করবেন কোনটা বেস্ট হবে আপনার জন্য। আপনাদের একটু হলে উপকার হতে পারে ভিডিওটা দেখে। দেখুন, আমরা অনেকেই কিন্তু আমাদের যে বাজেট থাকে, কারো 50,000, কারো 1 লাখ, কারো আপ প্লাস এই সমস্ত বাজেট থাকে 30K থেকে শুরু করে। তো একটা কথা খেয়াল রাখবেন মাথায়, অনেকেই দেখি যে গেমিং কিবোর্ড, গেমিং মাউস নিয়ে আসে, সিপিইউ নে লো গ্রেডের একটা মাদারবোর্ড ইউজ করলো, প্রসেসর ইউজ করলো কোরাই 3 বা 42 এই টাইপের। সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা কম্পিউটার মেইন পার্ট হচ্ছে প্রসেসর এবং মাদারবোর্ড। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। আপনি যদি non-RGB নর্মাল কিবোর্ড এবং নর্মাল যদি মাউস ইউজ করে যদি আপনি এখান থেকে কিছু টাকা সেভ করে যদি কোরাই 3 জায়গায় যদি কোরাই 5 কিনতে পারেন বেস্ট, কোরাই 5 এর জায়গায় যদি কোরাই 7 কিনতে পারেন সেটা বেস্ট। এবং আপনি মাদারবোর্ড আর প্রসেসর এগুলো চেঞ্জ করা যায় না। আপনি চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন, কিবোর্ড আপগ্রেড করতে পারবেন, মনিটর চেঞ্জ করতে পারবেন, বাট মাদারবোর্ড এবং প্রসেসর এগুলো কিন্তু চেঞ্জ করলে ফুল সেটআপ চেঞ্জ করতে হবে। তো সর্বদা একটা কথা খেয়াল রাখবেন, যারা গেমার তারা একটু যে লাইটিং সেটআপ আছে এই টাইপের হয়তো র্যাম কিনলেও পারেন বা আপনি মনিটরের কেসটা কিনলে পারেন। বাট আমি রিকমেন্ড করব non-RGB যেগুলোতে লাইটিং সেট আপ না, এগুলো যদি লো রেটে কিনে যদি আপনারা মাদারবোর্ড এবং প্রসেসর হাই কনফিগার করতে পারেন সেক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন। আর যদি গেমার হন, আপনি কিবোর্ডটা লাস্টে দিয়ে একটা কিবোর্ড কিনলেন RGB অ্যান্ড মাউস, তাহলে কিন্তু কভার করতে পারেন। শুধু গেমারদের জন্য রিকমেন্ড। আর কোনোদিনও আপনি হাই রেটে মাউস কিবোর্ড কিনবেন না।